নমস্কার বন্ধুরা, রান্নাঘরের গল্প কথায় তোমাদের সঙ্গে আজকে আমি এমন একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি যা তোমরা প্রত্যেকের বাড়িতেই কম বেশি খাও। দেখো তো আজকে রেসিপিটা কেমন লাগে তোমাদের। প্রত্যেকের রান্নাই আলাদা আলাদা। আজকে আমি কিভাবে রান্না করছি কুমড়ো শাক, সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি। কুমড়ো শাকটা প্রথমে আমি ভালো করে ধুয়ে বেছে রেখেছিলাম। এই সবজিগুলো সব আমার যা কেটে রেখেছে, আলু কেটেছে, এরকম করে পটল কেটেছে, আর নতুন কাঁঠালের বিচি সেটাও এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর ডাঁটাগুলো এরকম করে ছুলে রেখে দিয়েছে আমার যা, আর কয়েকটা লঙ্কাও কেটে দিয়েছে আমাকে। সবজি সবসময় আমার যাই কাটে, যাই সব সবজি কেটে রেখেছে, আবার ধুয়ে পরিষ্কার করেও দিয়েছে। পাতাগুলো আলাদা করে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট করে কেটে দিয়েছে। ডালটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা, তোমরা চাইলে সকালবেলাও ভিজিয়ে রাখতে পারো। আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে বেটে পরিমাণ মতন চিনি, লবণ আর হলুদ দিয়ে ভালো করে চটকে মেখে নেব। এমনভাবে মাখবো যাতে ভেতরটা ফুলে যায় এবং বড়াটা ভাজলে পরে যেন ভেতরে রস ঢোকে। এইভাবে আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেব। এর মধ্যে লঙ্কা দেওয়াও আছে, কাঁচা লঙ্কা বাটার সময়, আর একটু আদা দিয়ে রেখেছিল যা, সেটা দিয়ে আমি বেটেছি। এরকম করে বেটে রেখে দিয়ে তারপরে আমি ভালো করে মাখিয়ে নিলাম। রেখে এবার একটা ফ্রাই প্যান দেবো, দিয়ে একটু বেশি করেই তেল দেবো যাতে বড়াগুলো ভালো করে ভাজা হয়। বড়াগুলো ভাজার জন্য আমার গ্যাসের তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এরকম ছোট ছোট বল করে বড়াগুলো দিয়ে দেবো ফ্রাই প্যানের মধ্যে। তোমরা চাইলে আরও ছোট করতে পারো কিংবা বড়ও করতে পারো। আমি এরকম মিডিয়াম সাইজ করেছি, তোমাদের যেমন ইচ্ছা তেমন করতে পারো। তোমরা কেমন করে রান্না করো সেটা যদি একটু আমাকে বলো কমেন্টে, তাহলে আমারও খুব সুবিধা হয় তোমাদের রান্নাগুলো দেখতে বা বুঝতে। তোমরা কি চাও সেটাও আমার জানা হয়ে যাবে। দেখো এইভাবে আমি বড়াগুলোকে দিয়ে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একদিকটা হয়ে গেলে পরে আমি আর এক দিকটা উল্টে দেব। কিছুক্ষণ সময় ধরে আমি একদিকটা হতে দিয়েছি এবং এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দেওয়া আছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, লোতে দেওয়ার জন্য আমার অনেকটা সময় লাগছে ভাজতে। লোতে দেওয়ার কারণ হলো বেশি করে হিট দিলে উপরটা নিচটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থাকবে, সেই জন্য লো ফ্লেমে দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এবার সমস্তগুলো এক পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ আমি উল্টে দিচ্ছি এইভাবে খুন্তির সাহায্যে, যাতে ভেঙে না যায় বড়াগুলো। এইভাবে প্রত্যেকটা আমি বড়া উল্টে নেব। এইভাবে আমি উল্টে নিচ্ছি প্রত্যেকটা। দেখো তোমরা চাইলে এরকম করে উল্টে নিতে পারো, না হলে আরও বেশি করে তেল দিয়ে তোমরা ভাজতেও পারো। আমি খুব বেশি তেল দিইনি, পরিমাণ মতন তেল দিয়েছি। বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালোও নয়, সেই জন্য আমি পরিমাণ মতন তেল দিয়ে এরকম ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার যখন বড়াগুলোতে লাল রং ধরবে তখন আমি সেটাকে তুলে নেব। এবার আমার তুলে নেওয়ার পালা। আমি আস্তে আস্তে করে তেল ঝরিয়ে সমস্ত বড়া এইভাবে তুলে নিচ্ছি। আমার সমস্ত বড়া তোলা হয়ে গেল। তোমরা চাইলে এটা ঘরে হাতে তৈরি করা যে বড়ি শীতকালে আমরা করে রাখি তা দিয়েও করতে পারো, কিন্তু আমার মনে হলো ডালের বড়া দিয়ে করলেই বেশি ভালো হয়, সেই জন্য আমি ডাল ভেজে বড়া করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমি একটি কড়াইয়ে তেল দিলাম, দিয়ে পাঁচফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা যখন ভালো একটা গন্ধ বেরোবে তখনই কিন্তু আমি আলুগুলো দেব। আলু পটল একসঙ্গে দিয়ে দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নেব। দেখো এইভাবেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুটা সময় হওয়ার পরে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি। কাঁঠালের বিচিটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি, যে ভেতরে কালো রঙটা সেই রঙটা বেরিয়ে যাওয়ার জন্য, না হলে সবজির রঙ কালো হয়ে যাবে। এবার আমি সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেব। হলুদ লবণ দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখন একটু লাল লাল হবে তখন আমি কুমড়োর যে ডাঁটাগুলো সেগুলো আমি দিয়ে দেব। কুমড়োর ডাঁটাগুলো দেওয়া হয়ে গেলে পরে আমি এবার নাড়াচাড়া করে নেব।
এবার এটাকেও আমি বেশ একটু ভাজতে সময় দেব। কিছুটা সময় ধরে আমি এটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কেমন সুন্দর ভাজা হয়ে গেছে এবং পরিমাণেও কমে গেছে। এইভাবে ভেজে নেওয়ার পরে আমি শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে দিলে শাকটাকে দেখতে অনেক মনে হচ্ছে, কিন্তু যখন হয়ে যাবে তখন শাকটা অনেকটা কমে যাবে। যখন আমি লবণ হলুদ দিয়ে আমি শাকটাকে হতে দেব তখন দেখা যাবে শাকের পরিমাণ অনেকটাই কমে গেছে। তার সঙ্গে আমি কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব, কোনো মশলা এতে আমি দেব না। এবার পরিমাণ মতন আমি মিষ্টি দিয়ে দিলাম। শাকে মিষ্টি না দিলে ভালো লাগে না, সেই জন্য আমি পরিমাণ মতন মিষ্টি দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে নিলাম। মিষ্টিটা দেওয়ার এই কারণ শাকের রং যেমন সবুজ সেই রকমটা থাকে, না হলে রংটা পাল্টে যায়, দেখতে ভালো লাগে না। সবজিতে চিনি দিলে পরে সবজির রং ঠিক যেমন থাকে তেমনই থাকে। এই দেখো আমার শাকের রং কিন্তু সবুজই আছে, এর থেকে প্রচুর জল বেরিয়েছে। দেখো আমি জলটাকে মারিয়ে নিচ্ছি এইভাবে। এবার আমি মিক্সিতে যে ডালটা বেটেছিলাম সেই ডাল বাটার জলটা আমি মিক্সিতে ধুয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম এই শাকের মধ্যে। আর যে ভিজে রাখা বড়াগুলো সেটাও আমি দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পরে আমি এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে সমস্ত যাতে বড়াগুলো জলের মধ্যে পায় এরকমভাবে একটু জল পায় সেই রকমভাবে দিয়ে দেব। দেখো এরকমভাবে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ সময় হতে দেওয়ার পরে আমি এবার নাড়াচাড়া করে নেব যাতে বড়াগুলোর মধ্যে রস ঢোকে। এবার আরও কিছুটা সময় ধরে আমি হতে দিচ্ছি। দেখো বড়াগুলো একটু ফুলতে শুরু করেছে। এবার আমি বেশ গামাখা হওয়ার জন্য সামান্য পরিমাণে আটা আমি ছড়িয়ে দিলাম উপর থেকে, দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ একটা মাখো মাখো ভাব হয় সবজিতে, যেটা দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। আমার কুমড়ো শাক রেডি হয়ে গেছে। এবার আমার ঢেলে নিচ্ছি। দেখো তোমরা কেমন করে রান্না করো বন্ধুরা যদি আমাকে কমেন্টে জানাও তাহলে আমারও একটু সুবিধা হবে। প্রত্যেকের বাড়ির রান্নাই আলাদা আলাদা, একই জিনিস হয়তো দুজন করবো, দুজনের দুরকমই স্বাদ হবে। সেই জন্য আমি তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা যদি কেমন করে রান্না করো আমার কমেন্টে যদি জানাও তাহলে আমার খুবই ভালো লাগবে। দেখো তোমাদের কেমন লাগছে আমার শাকটা সেটাও কমেন্টে জানিও। আমি যে দুটো ডালের বড়া ভাজার সময় তুলে রেখেছিলাম ঝুলে দেওয়ার আগে, সেটাকে আমি এর উপরে দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। দেখো বন্ধুরা কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, টাটা।